আগে এই ভিডিওটির কাজটি দেখেন ভাই। দেখেন ব্লার করা কাকে বলে? ডিএসএলআর এর বাপ। ডিএসএলআর এর দরকার নাই। আপনার দায়িত্ব শুধু ফটো তোলা আর এডিটিং এর দায়িত্ব আমার। শুধু এই কাজটাই না, আরেকটা কাজ দেখেন হেয়ার স্টাইল। এখানে এমন সুন্দরভাবে হেয়ার স্টাইল করতে পারবেন স্মুথ ভাবে। কারো বোঝার ক্ষমতা নাই যে এটা এডিটিং। দেখেন। অ্যাপসটিতে শুধু এতটুকুই না, আরো অনেক কিছু আছে। এই যে আমার আরেকটা পিকচার দেখেন এখানে তুলছি। এখানে আমি বুড়ো বয়সে কেমন হবো সেটাও দেখতে পারবো। আর এডিটিং রে ভাই এখানে এই অ্যাপসটিতে অনেক কিছু আছে। আপনাদেরকে সবকিছু ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। তো ভিডিওটি লক্ষ্য করুন। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এরকম এডিটিং এর টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। স্ক্রিনটি লক্ষ্য করুন। আর সবার উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই এডিটিং গুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরের উপর একটা ট্যাপ করে দেব। তো আমি প্লে স্টোরের উপরে ট্যাপ করলাম। প্লে স্টোরের উপরে ট্যাপ করার পর উপরে সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। সার্চ বারে ট্যাপ করার পর এখানে লিখতে হবে ফেস অ্যাপ। FACEAPP ফেস অ্যাপ লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে ২ নাম্বারে যে অ্যাপসটি শো করবে আপনারা এই লোগোটি ভালোভাবে দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নিবেন। তো আমি এই যে ২ নাম্বারে যে অ্যাপসটি, এই অ্যাপসটির লোগোটি ভালোভাবে দেখেন। এই লোগোটি দেখে অ্যাপসটি ইনস্টল করে নিবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করেছি। এখানে আমরা অ্যাপসটিকে ওপেন করব। ঠিক আছে? তো আমি ওপেনে ট্যাপ করলাম। ভালোভাবে লক্ষ্য করুন এটা কিন্তু ফেস অ্যাপ। তো ওপেনে ট্যাপ করার পর সরাসরি কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে? তো আমি পিকচারটিকে ব্লার করার জন্য আমি সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করব। তো আমি একটা পিকচার সিলেক্ট করলাম। পিকচারটিকে সিলেক্ট করার পর একটু সাইড দিয়ে এখানে স্ক্রল করব। ঠিক আছে? আমি স্ক্রল করতেছি, স্ক্রল করতেছি। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ব্লার। প্রথমে আমি ব্লার এর কাজটাই আপনাদেরকে দেখাই। এই যে ব্লার লেখা আছে, ব্লার এর উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি ব্লার এ ক্লিক করলাম। ব্লার এ ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে কর্নারে, এই স্ট্যান্ডার্ড ট্যাপ করে দিবেন। ঠিক আছে? দেখতে পারতেছেন ব্লার হয়ে গেল অটোমেটিক। এখানে আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে? এখানে ডিএসএলআর দরকার নাই ভাই। আপনার দায়িত্ব শুধু ফটো তোলা আর এডিটিং এর দায়িত্ব আমার। দেখেন এডিটিং কারে কয়। তো ব্লার এখানে আপনি অনেক সিস্টেমে করতে পারেন। কর্নারে এপ্লাই লেখা আছে, এপ্লাই ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি দেখাবো যে হেয়ার স্টাইল। মেয়েদেরই দেখাই। আমার দেখার দরকার কি? মেয়েদেরই দেখাই। আপনারা মেয়ে হতে পারেন, ছেলে হতে পারেন। ঠিক আছে? তো এই যে দেখতে পারেন লেখা আছে হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইল এর উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য হেয়ার স্টাইল আছে। আপনারা যেকোনো একটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। একটু সময় নিবেন। তো দেখতে পারতেছেন কিন্তু হেয়ার স্টাইলটা পরিবর্তন হয়ে গেল ভাই। হেয়ার স্টাইল পরিবর্তন হয়ে গেল। আপনারা কিন্তু খুব সহজেই এটাতে করতে পারবেন। কারো বোঝার ক্ষমতা নাই যে আপনারা এডিটিং করতেছেন এটা। ঠিক আছে? তো এটা করার পর নিচে এপ্লাই লেখা আছে, এপ্লাই এ ট্যাপ করবেন। তো এপ্লাই এ ট্যাপ করলাম। এপ্লাই এ ট্যাপ করার পর এখানে আপনি আবার যে কাজটি করতে পারবেন, এখানে কিন্তু মেকআপ করতে পারবেন আপনার চেহারাকে। ঠিক আছে? তো এই যে মেকআপ লেখা আছে, মেকআপ একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর মেকআপ 4 দেখেন মেকআপটা কি হয় ভাই। কিন্তু এটা কিন্তু অটোমেটিক মেকআপ হইতেছে, হ্যাঁ? আপনারা দেখে নিবেন। এগুলো মেকআপ হইতেছে। তো যাই হোক মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে গেল। তো এখানে আরেকটা কাজ করতে পারবেন যে আপনি বুড়ো বয়সে কেমন হলেন, বুড়ো বয়সে কেমন হবেন সেটা দেখার জন্য সাইড দিয়ে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাগি। অ্যাগের উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর একটু সাইড দিয়ে স্ক্রল করব একবার সবার শেষে। তো এই যে ওল্ড অপশনে ট্যাপ করে দিলাম। এই যে বুড়ো বয়সের চেহারা দেখেন। এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু করতে পারবেন। এটা মেয়েদের পিকচার এজন্য মেয়েটার দেখাচ্ছে। ছেলেদের হলে ছেলেটারও এরকম হবে। তো ঠিক আছে এটার কাজ করার পর এখানে আরেকটি কাজ করতে পারবেন সেটা হচ্ছে এখানে আমরা অরিজিনালে থাকলাম। ঠিক আছে? তারপর এপ্লাই ট্যাপ করলাম। এপ্লাই ট্যাপ করার পর এখানে আরেকটি কাজ করতে পারবেন। আপনার মুখে যদি হাসি না থাকে এখান থেকে কিন্তু হাসি নিতে পারবেন। তো আমি স্মাইল লেখা আছে স্মাইলের উপর ট্যাপ করলাম। করার পর এখানে ক্লাসিক লেখা আছে ক্লাসিকে ট্যাপ করে দিবেন। তো দেখেন এখন কিন্তু হাসবে। দেখতে পারতেছেন কাজ কিন্তু অসাধারণ কাজ ভাই। এই অ্যাপসটাতে যে এত কিছু আছে এটা কল্পনার বাইরে। তো যাই হোক আমি এপ্লাই ট্যাপ করলাম। এপ্লাই ট্যাপ করার পর এখানে আপনি স্কিন ঠিক করতে পারবেন, মেকআপ করতে পারবেন, হেয়ার স্টাইল, ইমপ্রেশন, স্কিন টোন, এখানে গ্লাস, গোফ সবকিছু লাগাতে পারবেন। সানগ্লাস তো আমি সানগ্লাস একটা লাগাই আপনাদের দেখাই দেখেন। আরে ভাই এই অ্যাপসের তুলনা হয় না দেখেন আপনি। তো আমি ছেলেদেরটা দেখাই এখন। আমার একটা পিকচার দিয়ে আপনাদেরকে দেখাই। আমি এই পিকচারটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করি আগে দেখেন। হেয়ার স্টাইলে ট্যাপ করলাম। করার পর এই যে দেখেন আমার হেয়ার স্টাইল নিখুঁতভাবে এডিটিং ভাই নিখুঁত। কোনো প্রকার কোনো সমস্যা নাই। কেউ বুঝতে পারবে না যে এটা এডিটিং। তো এই অ্যাপসটিতে আপনারা এভাবে কাজ করবেন। ঠিক আছে? এখানে মুখে হাসি নেই, হাসিটা ফুটিয়ে দেই আমার। স্মাইলি ট্যাপ করলাম। তো এভাবে আপনারা নিখুঁতভাবে এডিটিং করতে পারেন এই অ্যাপসটি দিয়ে। তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে সাপোর্ট দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।